গ্রাম দেখতে যতটা সুন্দর, ভেতরে ততটাই কঠিন। আজ আমি এমন এক কাজ দিয়ে সকালটা শুরু করছি যা দেখতে সাধারণ মনে হলো, বাস্তবে কিন্তু অনেক কঠিন। যারা এই কাজ করেন তারা বোঝে এই পাট ধোয়া কাজটা সত্যি অনেক কঠিন। একটা পুকুরে অনেক পাট পচতে দেওয়ার কারণে সেই পুকুরের পানিটা এতটা কালো এবং নোংরা হয়ে যায়, যার কারণে এই পানিতে নামার ইচ্ছা করে না। যখন আমরা এই পুকুরে পাট ধোয়ার জন্য নামি, তখন আমাদের পুরো শরীর এই পচা পানি দিয়ে আমাদের শরীর ভিজে যায়। কিন্তু এই ছোট পরিশ্রমে গ্রামের মানুষকে মনে করে এটাই আমাদের জীবনের আসল সব। পুকুরের পানিটা হয়তো দেখে বুঝতে পারছেন কতটা কালো হয়ে গেছে, তাই না? আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন। আজকের পাঠ ধোয়া আমি এখানে শেষ করছি, কারণ আমাকে এখন কাজে যেতে হবে। আগে এই পাঠ ধোয়ার কাজ আমি খুবই পারতাম। আগে সকালে প্রায় 1 পাঠ ধুয়ে আমি 6:30 টিউশন পড়তে যেতাম। কমেন্ট করে জানাতে পারেন আপনার এলাকায় এই পাঠ কেমন হয়। আমাদের এলাকায় সবচেয়ে পাটের বড় হাট হচ্ছে পানিশালা হাট, যেটা শুক্রবার বসে। সত্যি ছোটবেলার স্মৃতিগুলো কখনো ভোলার মতো নাই। যখন শুক্রবার পানিশালা হাটে পাট বিক্রি করতে যেতাম বাবার সাথে, পাট বিক্রি করে বাবা গরম গরম পরোটা আমাকে খেতে দিত। এই পাট দেখলে এখনো আমার চোখের সামনে সেই স্মৃতি ভেসে ওঠে। যত বয়স হচ্ছে শরীর কেমন যেন হয়ে আছে। এই পাটের বোঝা যখন ঘাড়ে করে নিয়ে আসছিলাম, আমি তো পুরো হাঁপিয়ে গেছি। এখন আমি বাড়িতে চলে আসলাম। প্রতিদিন সকালে আমি আমার পায়রাদের খাওয়াই, এটা আমার প্রতিদিনের সকালের কাজ। আচ্ছা, দেখে অনুমান করুন তো, এই পায়রার পা ডানা দিয়ে মোড়ানো, এই পায়রার নাম কি হতে পারে? মায়ের নেশা বড়ই অদ্ভুত, তাই না? যখন কোনো জিনিস বা কারো মায়ে পড়ে যাবে, তখন যদি সে 100টা ভুলো করে তারপরে মাফ করে দেওয়া যায়, তাই না? অনেকে বলতে পারেন এই বিষয়ে এসে এই ছোট বাচ্চার মতো কাজ কেন করছি। আপনি যদি আমার বুকটা চিরে দেখতেন তাহলে বুঝতে পারতেন এই বুকে কি চলছে। প্রথমে আগে এই পায়রাদের নিজের হাতে খাওয়াই দিতে হতো, এখন ওরা নিজের মতো খেতে পারছে। বিশ্বাস করুন, পায়রাগুলো যখন খাচ্ছিল আর তা দেখে আমার মনে হচ্ছিল জীবনের ছোট ছোট কাজগুলো আসলে জীবনের সুখ এনে দেয়। গোসল সেরে খাওয়া দাওয়া করে কাজের উদ্দেশ্যে বের হই, মনটা হালকা লাগছিল আর শরীরটা ফ্রেশ লাগছিল। এটাতে জীবন হওয়া দরকার, তাই না? আজকের ব্লগটা এখান থেকে। ব্লগটা যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।